শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর সকালে সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে এবার আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? চলো, আমি যেতে যেতে তোমাদের আমি সবটাই বলবো, তবে ভিডিওটা দেখতে হবে। আর এখন আমরা টোটো নিয়ে নিলাম। আমরা ওই নাওয়াপাড়ার ওখান থেকে টোটোতে উঠে পড়লাম। আমাদের এখানে হাঁস, মুরগি, কবুতর, নানান রকমের জিনিস ওই আমবাড়ি আর এদিকে হচ্ছে মাটিগাড়া, এই দুটো হাটে সমস্ত কিছু এইসব পাওয়া যায়। তো আমরা অত দূর মাটিগাড়া যাওয়া সম্ভব না। আমরা সে কারণে ওই সাবরাঙ্গি পার হয়ে ওই আমবাড়ি ওখানেই পাওয়া যায় কিন্তু। তো ওখান থেকেই আনতে যাচ্ছি। আমরা দুজন আছি, আমি একা না। তো আমার বান্ধবী আছে আর আমি আছি। আমাদের মুরগি কেনা হয়ে গেছে হাট থেকে। আমরা ওখানে কেউ ফোনটা অন করিনি। আমরা দুজনেই কিন্তু ব্লগ ভিডিও বানাই, নতুন শুরু করেছি। তো দুজনের কেউই কিন্তু শুরু করিনি। আর এই যে পরোটা খাওয়ার শেষে বিল কে দেবে সেটা নিয়ে হচ্ছিল একটা কথাবার্তা। তো যাই হোক, ওই পরোটার বিলটা বান্ধবী দিল। তো ভাবলাম কেমন খাবো। তো আমি বললাম চলো আমরা আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি চলে যাই। আর এই দেখো আবার টোটোতে উঠে পড়েছি। এখান থেকে নেট নেওয়া হলো। আর আমার মুরগি কিনে সমস্ত টাকা খরচ হয়ে গেছিলো। তো আমি আবার মানে বান্ধবীর থেকে কিছু টাকা নিয়ে আমি আবার নেটটা নিলাম, কারণ আবার নাহলে আসতে হতো। তো ওকে বাড়ি গিয়ে আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখো এই যে দুজনে নিয়ে নিয়েছি, আর ব্যাগেও কিন্তু আছে। এই দেখো বাড়িতে এসেই প্রথমে আমি এখানে বন্ধ করলাম এটাকে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে। বাস স্কুল থেকে এসেই ওর রিয়াকশনটা একদম, সবাই ডাকছিল আর মেয়েও এখানে আমাকে ডাকছিল বলে দাদা দাদা। আর এখানে আরও একটা ভাই এসেছিলো, তো ও ডাকছিল। সন্ধ্যার দিকে সবার জন্য এখন চা বানিয়ে নিচ্ছে। এখানে আদা দিয়ে লাল চা হচ্ছে, আর সঙ্গে আছে নিমকি বিস্কুট। আজ হঠাৎ করে ছেলের স্কুল থেকে দিদিভাই এসেছিলো, তো দিদিভাইয়ের জন্য আয়োজন করেছিলাম। আর এদিকে রাতের জন্য আবার রুটি বানাবো। তোমাদের দাদাভাই বললো আজকে রাত্রে রুটি। আর আমাদের এইখানে কারেন্টটা চলে গেছে, তো আমি এই মোবাইলের লাইটটা জ্বালিয়েছি আর মোমবাতি জ্বালিয়ে এই আজকে সিমইটা বানাবো। আর এখানে আলুর তরকারি, এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই এগুলো খায় না সিমই, তো তোমাদের দাদাভাইয়ের জন্য দুধটা আমি আলাদা করে রেখে দেবো। আর ছেলেও খেতে চায় না। ওই আমাদের 3 জনের জন্য, শ্বশুর শাশুড়ি আর আমার জন্য। তো আমরা সব কিছুই খাই মোটামুটি। আর তোমাদের দাদাভাই এগুলো খায় না। এগুলো খেলেই নাকি পেটে গন্ডগোল দেয়, তো সে কারণে। আর এই দেখো এখন লাইন চলে আসলো, আমি মোমবাতিটা এখন নিভিয়ে দিলাম। এবার তাড়াতাড়ি এবার সবার জন্য খাবারটা বানাতে হবে। 9:30 বেজে গেছে। তো আমার অনেকগুলো রুটি বেশ ভাজা হয়ে গেছে, আর ওই 2-1টা ভাজলেই হয়ে যায়। এবার 3 জনকে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই এখনও ওই স্নান করছে। তোমাদের দাদাভাই ঘরে আসতে এখনও অনেকটাই দেরি আছে। তো আমি ওনাদের বলছিলাম আপনারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, কারণ আমাদের ওই খাওয়ার খেতে রাতে ঘুমাতে ঘুমাতে 11:30-12টার মতো বেজেই যায়। আর ছেলে এসে বলছিল মা হয়ে গেছে, আমি বললাম হ্যাঁ হয়ে গেছে। আর দেখো 11:15 বাজে এখন। তো এই দেখো ওনাদের খাওয়া হয়ে গেছে। তো খাওয়ার শেষের দিকে একটু গল্প করছে। আর ছেলে আমার কিছুই খেলো না। ছেলেকে দুধটা দিলাম, তো দুধটাও খাবে না। দেখতে পাচ্ছ এই দেখো এখন রেখে চলে যাবে। এই কদিন থেকে 1 সপ্তাহ মতো হতে চলে, জানো তো, খেতেই চায় না। খুব বায়না হয়েছে খাওয়ার, মেয়েরও খুব বায়না হয়েছে। ছেলে এদিকে দুধ খাইতে চাইছে না দেখে আমি এদিকে বকাবকি করছিলাম একটু। সকালেও ঠিক করে খাইনি। স্কুল থেকে এসে তো ওই দিদিভাই আসবে আসবে বলে বাস খেলতে চলে গেল, আর খেলোই না। ওই এখানে মাজা আনা ছিল, সে মাজাটা খেলো। আর এখনও খাবার নেই। ওই 2টো রুটি দিয়েছি, হাফ খেলো, হাফ খেয়েই বলে আর খাবে না। রাগটা না কেমন ওঠে বলো। তো আমি অনেকবার জোরাজুরি করছিলাম। আর দেখো ওই দেখো দুধটা ওখানে আবার রেখে আবার চলে যাচ্ছে। একবার শুধু একটু খেয়েছে কিন্তু। আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই, আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।